আমাদের মতো সুন্দরী থাকতে মিষ্টি জান্নাতের মতো এত এত মোটা ফিগারের মেয়েকে কেউ নিবে সিনেমাতে, বা সাকিব খান বিয়ে করবে? আপনি বলেন। আমাদের মতো স্লিম বডি যারা মেয়ে আছে তারাই চান্স পাবে সিনেমাতে। অবভিয়াসলি আমি সুন্দর মিষ্টি জান্নাত থেকে। আপনি আর 10 জনকে কোয়েকশন করেন যে আমি সুন্দর কিনা, তো আমি মিষ্টি জান্নাত থেকে অনেক সুন্দর। মিষ্টি জান্নাত কি? মিষ্টি জান্নাত তো এমন কিছু না। অবভিয়াসলি, কেন না, সবারই তো ইচ্ছে থাকে যে নায়িকা হওয়ার। আমারও ইচ্ছে আমি নায়িকা হবো। মিষ্টি জান্নাত তো শুধু ভাইরাল হয়েছে সাকিব খানকে নিয়ে। ও কি শেখের নাম বলে কোনো ভাইরাল হয়েছে? ও তো সাকিব খানের এভাবে চিপকাটি আঠার মতো লাগা রয়েছে। উনি মুখেই বলেছেন সাকিব খানকে বিয়ে করবে, হ্যান করবে, তেন করবে, কিছু করতে পারে নাই। বাট আমি যখন নায়িকা হবো তখন তো একদিন না একদিন তো আমি সাকিব খানের সাথে মুভি করবো। সেই যখন আমি সাকিব খানের সাথে মুভি করবো, তখন যখন সাকসেস হবো, তখন আমি মিস জানকী আপুকে বলবো যে আপু আমিও পেরেছি, আপনি যা পেরেছেন আমিও পেয়েছি, আমি সাকিব খানের সাথে মুভি করেছি। উনার কোনো যোগ্যতাই নাই, সত্যি কথা যেটা। আমরা আর্টিস্টরা যখন একজন মিডিয়া মানুষের সাথে কথা বলি, বা একজন সফল অভিনেতা যেটা হচ্ছে সাকিব খান, আমি আগে নিউজে বলেছি, সাকিব খান হচ্ছে এমনি এমনি সুপারস্টার হয় না, সাকিব খানের যোগ্যতা অনুযায়ী সুপারস্টার হয়েছে। মিষ্টি জান্নাত কি সুপারস্টার? উনি শুধু ধান্দা করতেছে সাকিব খানের কথা নিয়ে, উনি ভাইরাল হতেছে। আমরা কিছু বোকা সমাজের মানুষ আছি যারা বুঝি না ভালো মন্দ, তো ওনারা ওনাদের ওদিকে সাপোর্ট করছে, ওনাকে সাপোর্ট করতেছেন, প্লাস হচ্ছে উনি বলতেছে সাকিব খান হ্যান, সাকিব খান তেন। দেখা যাচ্ছে কিচ্ছু না, উনি জাস্ট নাম মাত্র সাকিব খানের নাম নিয়েই ভাইরাল হতেছে। বলতেছে শেখের নাকি উনি দুবাইয়ের শেখের সাথে নাকি দেখা করে পাগল। তো এমন সুন্দরী তাহলে বাংলাদেশে সাকিব খানের পিছনে লেগে রয়েছে কেন? আমিও হতে চাই সাকিব খানের বউ। আমি সাকিব খানের 3 নম্বর বউ হতে চাই। সাকিব খান 2টা বিয়ে করেছে, সাকিব খান 100টা বিয়ে করবে, তারপর আমার কোনো প্রবলেম নেই, আমি বউ হতে চাই সাকিব খান। উনি যদি মেনে নেয় তাহলে তো আর ভালো, না মানলেও কোনো প্রবলেম নেই, তারপর আমি সাকিব খানের বউ হতে চাই। সবার ইচ্ছে থাকে একজন সুপারস্টারের বউ হই, তাহলে হচ্ছে আপনাদের নিউজে প্লাস হচ্ছে মিডিয়াতে আমার নাম থাকবে, যে আমার পাশে থাকবে সাকিব খানের বউ। তো এই জিনিসটা আমাকে 2 বছর পরে যদি ডিভোর্সও দিয়ে দেয় আমার কোনো প্রবলেম নাই। আমি লাইক হচ্ছে সাকিব খানের বউ হিসেবে তো আমার নামটা অ্যান্টি হবে, সুপারস্টারের বউ। বুঝতে পেরেছেন? একটা কথা বলি, মিষ্টি জান্নাত হচ্ছে এমন একটা ছেঁচড়া পাবলিক, মিডিয়াতে খুঁটে খুঁটে কিছু কিছু পার্সনের নাম বেচে উনি ভাইরাল হতে চায়। তো এটা বুঝতে হবে আপনাদের, উনি নাম বেচে ভাইরাল হতেছে। ফার্স্টে সাকিব খানকে ধরলো, পরে হচ্ছে জয়কে ধরলো, এখন হচ্ছে ধরতেছে এই তমা মির্জাপুরকে। উনার তো কোনো যোগ্যতাই নেই, আমি বলবো মিষ্টি আপুর তো কোনো যোগ্যতাই নেই। যদি নিজের যোগ্যতায় ভাইরাল হতো তাহলে ঠিক ছিল, মানে এগুলো নিজের যোগ্যতাতে ভাইরাল হচ্ছে না, মানুষকে দিয়ে, সিনেমার অ্যাক্টরকে দিয়ে, সুপারস্টার দিকে ভাইরাল হচ্ছে। আপনাকে দেখে বুঝতে হবে এগুলা। আপুকে আমি পার্সোনালি চিনি না, উনি হচ্ছে একজন মিডিয়ার অ্যাক্টর, কিন্তু উনার যে যতগুলো কাজ দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছে তোমা আপু। তো উনি আসলে মিষ্টি আপুর ক্লাস বলতে কিচ্ছু নাই আমার মনে হয়, কারণ একজন মিডিয়ার পারপাসের মানুষ হয়ে মিডিয়ার সাথে উনি উল্টাপাল্টা কথা বলে। তো উনার ক্লাস বলতে আমার মনে হয় না কিছু আছে। আপনারা দেখেছেন রিসেন্ট হচ্ছে উনি কর্মসংস্থানের জন্য আমাদের সমাজের জন্য একটা ব্রেন ওপেন করেছেন। তো এটা হচ্ছে সাকিব খানের সবচেয়ে, আমি সেলুট জানাই সাকিব খানকে। আমাদের মতো গরিব সমাজের মানুষ যারা আছে ওদের কর্মসংস্থান করে দিয়েছে, যারা হচ্ছে কাজ করতেছে। তো এটা হচ্ছে ওনার ফার্স্টে ভালো গুণ। সেকেন্ড হচ্ছে উনি হচ্ছে যখন একজন মিডিয়ার অ্যাক্টর সুপারস্টার, ওনার মুভি প্রত্যেকটা মুভি হিট হয়, অনেক ভালো অভিনয় করে উনি। থার্ড হচ্ছে উনি ওনার মন মানসিকতা অনেক ভালো। আর মন মানসিকতা যে ওনার পার্সোনালিটি হচ্ছে, পার্সোনালি যাই করুক কিন্তু সমাজের মানুষকে উনি খুব বেশি ভালোবাসে, সমাজের মানুষকে নিয়ে উনি সমাজের মানুষের সেই ভালোবাসার জায়গাটা তৈরি করে ফেলছে। আর চতুর্থ হচ্ছে আমি যেটা বলি, একটা হিরোর কিন্তু ফিটনেস এবং তার গ্ল্যামার থাকতে হয়, কিন্তু সাকিব খানের এতটা এজ হয়েছে তারপর ওর গ্ল্যামার এখনো আছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রায়োরিটি, যে সাকিব খান বাংলাদেশের হিরো হয়ে অনেক গ্ল্যামার নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে ওনার ভালো গুণ। আর 5 নম্বর গুণটা হচ্ছে উনি হচ্ছে দেশে বা বিদেশে বাইরে গিয়ে মুভি করতেছে, আমরা ওইসব দেখে আরো এক্সপায়ার হচ্ছে, আমরা নিজেরা কাজ করতে আরো আগ্রহ হচ্ছে। আমিও তো মিডিয়াতে আসতাম না, কিন্তু ওনার হচ্ছে ওনাদেরকে দেখেই তো মানে আগ্রহ বাড়তেছে, আমাদের মতো ট্যালেন্ট গুলো আসতেছে সামনে। এইটা হচ্ছে ভালো।